আপনাদের সঙ্গে রয়েছি আমি সহেলি। সামনেই পুজো চলে এসছে, অক্টোবর মাস পড়ে গিয়েছে, আর পুজো মানেই কিন্তু আমাদের বাঙালিদের কাছে একটা বাড়তি আবেগ। তাই এই বাড়তি আবেগেই কিন্তু একটা বাড়তি আকর্ষণ তৈরি করে দেয় আমাদের জন্য বিভিন্ন পুজো কমিটিগুলো। সেই রকমই একটা পুজো প্যান্ডেলে এখন আমি দাঁড়িয়ে রয়েছি কুঞ্জবন স্পোর্টিং ক্লাব, এবং এই কুঞ্জবন স্পোর্টিং ক্লাবের পুজো কমিটির একজন সদস্য আমার সঙ্গে ইতিমধ্যেই রয়েছে। তাকে আমরা প্রথমে স্বাগত জানাবো। নমস্কার, আপনার নাম? আমার নাম জয়দীপ চৌধুরী। বেশ, আমরা এবার ওনার কাছ থেকে জেনে নেব যে এইবারে তাদের পুজোর কি পরিকল্পনা। তো এইবার আপনারা কি থিমে পুজো করছেন? আমরা এই বছর দুর্গোৎসবের যে মূল থিম হচ্ছে অবতার, যে সিনেমাটা রিলিজ হয়েছিল সেই অবতারের উপরে বেস করে এবছর আমাদের পুজো মণ্ডপ নির্মাণ করা হয়েছে। বেশ, তো আফটার যে সিনেমাটা তার উপর ডিপেন্ড করেই কিন্তু এইবারে তাদের পুজোর থিম। আপনাদের এই পুজোর থিম করতে বা বাজেটটা কতটা ধার্য করতে হয়েছে? বাজেটটা অ্যাপ্রক্সিমেট 20 থেকে 22 লক্ষ টাকার মতো হবে। বেশ, কতদিন ধরে চলছে এই পুজো? কত বছর ধরে চলছে? তো 1964 আমাদের ক্লাব, তখন থেকেই দুর্গাপুজো চলে আসছে। আচ্ছা, তা আমরা তো যত বছর চিনি, দীর্ঘ বছর ধরে এই ক্লাব, এই এলাকায় সুনামধন্য রয়েছে ক্লাব, দীর্ঘ বছর ধরে আমরা দুর্গাপূজায় মানুষের জন্য আমরা উন্মুক্ত করেছি। বাহ, তো আর কি কোনো বাড়তি আকর্ষণ থাকছে দর্শকদের জন্য, নাকি সেটা ক্রমশ প্রকাশ্য? এটা তো এখন বলা মুশকিল, কারণ আমাদের যে শিল্পীরা রয়েছে, আমাদের প্যান্ডেল থেকে মূর্তি সবটাই কলকাতার কারিগর দ্বারা নির্মিত। আমাদের মূর্তি যিনি বানিয়েছেন অসিত পাল, উনি পশ্চিমবঙ্গের। আমাদের প্যান্ডেলও রাজু সান্ত্রা, উনিও পশ্চিমবঙ্গের। আমাদের আলোকসজ্জায় উনিও পশ্চিমবঙ্গের। তোনারা আশা করি দর্শকরা আনন্দ হবে এই পুজো মণ্ডপে আসলে, এবং আমি আপনাদের মাধ্যমে সমস্ত দর্শককে অনুরোধ রাখবো আমাদের পুজো মণ্ডপটা ঘুরে যাওয়ার জন্য। আমরা চোখ রাখবো যে ফাইনাল টাচটা কীরকম হয়। এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ নাও এর পুজো পরিক্রমা। ক্যামেরায় অঞ্জন দেবের সঙ্গে আমি সহেলি। নিউজ নাও।